হ্যালো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইটে, মানে গ্রাম পঞ্চায়েতের যে কর্মী নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা গত এক মাস ধরে দেখতে পাচ্ছি যে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা চলছে, রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া চলছে। এখনও কিন্তু সেই একই আপডেটটা কিন্তু দেওয়াও রয়েছে। এখানে তোমরা যারা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছো যে বিশেষ নির্দেশিকা বলে লেখা রয়েছে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো আমি তোমাদেরকে বলে দিই, এটা শুধুমাত্র একটা পপ আপ নোটিফিকেশান ছিল। তো এমতো অবস্থায় কিন্তু আমরা প্রায় কম বেশি প্রত্যেকে যারা গ্রাম পঞ্চায়েতের কর্মীর জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু অলরেডি এই পোর্টালে এসে তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছো। কিন্তু এখানে অনেকগুলো কোয়েশ্চেন বা কোয়েরিজ রয়েছে। প্রথমত হচ্ছে, যেহেতু আমাদের ভোট চলে এসছে, ইলেকশান চলে এসছে, আর ওই ইলেকশানের উপর ডিপেন্ড করে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগটা। তো এখনও অবধি কিন্তু ওরা পোস্ট ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু যে অ্যাপ্লাই মোড, যেটা অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে তার কোনো আপডেট ওরা দেয়নি। শুধুমাত্র যে আপডেটটা দিয়েছে যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের পরে তোমাদের প্রোফাইলটাকে সম্পন্ন করতে হবে পুরোপুরিভাবে, কমপ্লিটলিভাবে। এবং সেটাও আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে দেখিয়ে দিয়েছি যে কোথায় কিভাবে কীরকম করে তোমরা তোমাদের প্রোফাইলটা পুরোপুরিভাবে ক্লিয়ারলি কমপ্লিট করবে, মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, তুমি নিজে বাড়িতে বসে। তো সেই ভিডিওটিও তুমি দেখতে পাবে। তুমি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গেলে আমাদের যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ বলে যে প্লেলিস্ট করা রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমত যে কথাটা আমি তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট আদৌ কি হবে, মানে আদৌ কি হতে পারে, না এটা শুধুমাত্র এটা হয়েই থেকে যাবে যে শুধু রেজিস্ট্রেশন করো এবং প্রোফাইল তোমার কমপ্লিট করো ওই পোর্টালে, না অ্যাপ্লাইটা হবে বা অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশানের তারা কোনো রকম ডেট দেবে বা আপডেট দেবে। নেক্সট যেটা হচ্ছে, ওটা কি শুধু ভোট ব্যাংক বাড়ানোর জন্যই ছিল, না আলাদা কিছুর রিজন? দেখো, যারা প্রিপারেশান নিচ্ছ, গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই তাদেরকে বলবো যে তোমরা কন্টিনিউ তোমাদের এই প্রিপারেশানটা এগিয়ে নিয়ে যাও। কারণ সরকার এমতো অবস্থায় কিন্তু নিজেই তাদের মাথা ঠিক রাখতে পারছে না। কারণ প্রত্যেকটা চাকরিতে, প্রত্যেকটা নিয়োগই কিন্তু দুর্নীতি পাওয়া যাচ্ছে। এমতো অবস্থায় এই ভোটের মুখে সরকার অনেকটাই মহা বিপদে বলা যেতে পারে যে পড়েই রয়েছে। তো গ্রাম পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট, ভোটের পরে কিন্তু সম্ভাবনা রয়েছে, যে সম্ভাবনা নেই ওটা বলবো না, যেহেতু এটা এমএলএ কোটার ভোট, তাই ভোটের পরে কিন্তু সম্ভাবনা অতটাও নেই যতটা আমরা এক্সপেক্ট করছি। সম্ভাবনা কিন্তু রয়েছে, যে রিক্রুটমেন্টের ব্যাপারটা রয়েছে ওটার সম্ভাবনা 30% রয়েছে 100 থেকে, আউট অফ 100 থেকে। তো যদি এটা হয় তাহলে কিন্তু আবার কিন্তু বেকারত্বের সংখ্যা আবার বাড়বে। আর যদি এটা না হয়, যে এজ ইট ইজ টাইমে যদি গভর্নমেন্ট যদি রিক্রুট দিয়ে দেয় গ্রাম পঞ্চায়েত কর্মীতে, প্রায় বলা যেতে পারে 7,000-এর ভ্যাকেন্সি রয়েছে, 7 থেকে 7,500-এর ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সির সংখ্যা কী ইজ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে আমি বলেছিলাম। তো এমতো অবস্থায় কিন্তু গভর্নমেন্টের আপাতত যে অ্যাপ্লাই মোড কখন, যে অনলাইন অ্যাপ্লিকেশনটা কবে থেকে আরম্ভ করা যায় বা আরম্ভ করা সম্ভব, সেটা কিন্তু দিয়ে দেওয়া উচিত। তো দেখা যাক কি হয়, আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। এবং আমরা যে প্রিপারেশান নিচ্ছি, আমাদের প্রিপারেশানে যেরকম কোনোরকমভাবে গলতি না থাকে, কোনোরকমভাবে ফাঁক না থাকে, যখনই গভর্নমেন্ট থেকে অ্যাপ্লাই করা যাবে বা ওই অ্যাপ্লাই পোস্টের জন্য বিভিন্ন যে পোস্ট রয়েছে, টোটাল যে 25খানা না 19খানা পোস্ট রয়েছে, সেই 19খানা পোস্টের ওপর যেটা রয়েছে, যখনই কিন্তু ওরা নোটিফিকেশান দেবে, যে অ্যাপ্লাই করার যে টাইম দেবে, ততক্ষণই কিন্তু আমরা অ্যাপ্লাই করব এবং আমরা চেষ্টা করব যে নিজভাবে ভালোভাবে প্রিপারেশান করে ওই পরীক্ষা বা এক্সামটাকে ক্র্যাক করার। তো তার জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি বা নিয়ে আসতে চলেছি আমরা কিছুজন টিচারের সহিত মিশন পঞ্চায়েত। তো এই মিশন পঞ্চায়েতে কিন্তু তোমরা প্রত্যেকেই এনরোল হবে। এনরোল হতে হলে কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্টেই কিন্তু তোমরা এনরোল হবে। সেখানে আমরা লাইভ
ক্লাসের মাধ্যমে কিছু ক্লাস এজিটি সিলেবাস অনুযায়ী, যেটা আমরা লাইভ ভিডিওতে গত কয়েকদিন আগে বলে দেওয়া হয়েছিল বা বলে দিয়েছি আমরা। তো সেই অনুযায়ী সিলেবাস অনুযায়ী একের পর এক কিন্তু খুঁটিনাটি ইন ডিটেলসে কিন্তু আমরা ডিসকাশন করব পুরো এজিটি সিলেবাস ধরে, যে সিলেবাসটা আমরা মেনশন করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিওতে। তো তোমরা প্রত্যেকেই এই মিশন পঞ্চায়েত যেটা রয়েছে সেখানে কিন্তু এনরোল হও। আমি জানিয়ে দেবো আজকে বা কালকের মধ্যে, আমরা সেটা যে কোনো একজন টিচার কিন্তু লাইভে এসে আমরা জানিয়ে দেবো যে কখন আমাদের এই কোর্সটি শুরু হচ্ছে। এবং যে কোর্সটি আমরা শুরু করতে চলেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, তোমরা চাইলে কিন্তু নিজ নিজ বাড়িতে বসে কিন্তু প্রিপারেশান করতে পারো পুরো এজিটি সিলেবাস অনুযায়ী। তো আশা করি তোমাদের প্রত্যেকের যে কোয়েরি সেটা পেয়ে গেছো। তো রিক্রুটমেন্ট হোক না হোক, পঞ্চায়েত পরীক্ষাটা এরকম, এই পরীক্ষার জন্য যদি আমরা প্রিপারেশান করি সেখান থেকে আমাদের টেটের প্রিপারেশান হয়ে যাবে, কেপি, কনস্টেবল, এসআই এটসেট্রা অনেক কিছু কিন্তু, যে ডিইও যে পদের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে ডাটা এন্ট্রি অপারেটারের, সেখানেও কিন্তু আমরা কিন্তু প্রিপারেশান করতে পারবো খুবই ইজিলি এবং খুবই ভালোভাবে। আশা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। So thank you for watching and thank you for listening. Have a nice day. Tada. Bye bye.